কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিকাদার নিয়োগে অনিয়ম, রোগীরা পাচ্ছে নিম্নমানের খাবার। কুলাউড়ার 50 শস্য বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। এছাড়া খাবার সরবরাহে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগেও অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। হাসপাতালের অভ্যন্তরীণ বিভাগের ভর্তি থাকা রোগীদের ঔষধের পাশাপাশি প্রতিদিন সরকারিভাবে 175 টাকা মূল্যে 3 বেলা খাবার দেওয়া হয়। এছাড়া বিশেষ দিবসে প্রত্যেক রোগীকে 200 টাকায় খাবার দেওয়া হয়। টেন্ডারের শর্ত অনুযায়ী হাসপাতালটিতে সপ্তাহে 3 দিন দুপুর ও রাতে প্রত্যেক বেলায় 175 গ্রাম করে ভাত ও 75 গ্রাম করে মুরগির মাংস দেওয়ার কথা, কিন্তু মাংস পরিমাণ মতো দেওয়া হচ্ছে না। সপ্তাহে 4 দিন দুপুর ও রাতে 175 গ্রাম করে ভাত, 75 গ্রাম করে মাছ দেওয়ার কথা। প্রতিদিন রোগীদের সকালে 2 পিস পাউরুটি, 1টি সিদ্ধ ডিম, 2টি পাকা কলা দেওয়ার কথা, কিন্তু এখানে ছোট আকারের কলা, নিম্নমানের পাউরুটি দেওয়া হচ্ছে। মাছ মাংস সহ মোটা চালের ভাত, পচা বাসি তরকারি সহ নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে রোগীদের অভিযোগ। যে মাছগুলো দিয়ে তারা তোমার গাঙ্গর পানি লাগান, তারা চালম পাতি চাল রান দিয়া দেয়। 1 টুকরা মাছ দিব, কোনা মোনা ফিস দিয়ে, আর আলু 2 টুকরা দিয়া দিলে 175 টাকা খানি যদি একজন মানুষে খাইতো, তো আর বাড়তে বাতানো লাগলো না। হাসপাতালের বাবুর্চি সাজিয়া বেগম অভিযোগ করে বলেন, হাসপাতালে প্রতিদিন রোগীদের খাবারের সব ধরনের উপকরণ কম দেওয়া হয়। মাছ মাংস একজন রোগীর প্লেটে দুপুর ও রাতে 150 গ্রাম দেওয়ার কথা, কিন্তু দেওয়া হয় 30 থেকে 40 গ্রাম পর্যন্ত। প্রতিদিন সকালে নিম্নমানের পাউরুটি, ছোট সাইজের কলা দেওয়া হয়। 50টা রুগীরে যে জায়গায় 16.5 কেজি 15.5 কেজি চাল পায়, এই জায়গাতে আমি কেমন মানে 4 কেজি চাল দিয়া হে দে, মানে 4 কেজি পাঠাচ্ছি। 50টা রুগী একদিনে 4 লিটার তেল পায়, মাসে দেওয়া হয় 3 লিটার। আলু পায় 7 কেজি 7.5 কেজি, দেওয়া হয় 3 কেজি বা 4 কেজি। প্রত্যেকটা রুগীয়ে 150 গ্রাম করে মানে মাছ পায় একদিনে, 2 বেলায়। দেওয়া ওর গিয়া 24 গ্রাম, উর্ধে গিয়া 30 গ্রাম। হাসপাতালে ভর্তি রোগীরা বলেন, হাসপাতালে 2 বার সামান্য ভাত, 1 পিস আলু, ছোট সাইজের মাছ মাংস দেওয়া হয়। তরকারিতে মশলার পরিমাণ খুবই কম। আমি বৃদ্ধ লোক, খাবার খেতে গেলে বমি আসে। মাছের পিস একবারে ছোট। রোগীর অভিভাবকরা জানান, একেবারে নিম্নমানের খাবার, পরিমাণে কম, অরুচিকর হওয়ায় তারা খাদ্য নিতে নারাজ। ফলে রোগীরা নিজেদের বাড়ি, আত্মীয় স্বজন বা বাহির থেকে খাবার কিনে খাচ্ছেন। ছোট ছোট পিস দিচ্ছেন, কোন সময় লেজ দিতা, কোন সময় টুমা, বা কোন সময় মাছ খাসা থাকতো, পেঁয়াজ আস্তে আস্তে থাকতো, তরকারি পাতলা করে দিতা। মশলার পরিমাণ একবারে হালকা আছে, এখন একটু ঠিক করে দিরা। এ বিষয়ে হাসপাতালের পত্য ঠিকাদার মুক্তার আহমদ খাবারের পরিমাণ কম দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, খাবারে কিছু ত্রুটি থাকবে, কারণ বেড আইটি রয়েছে। ব্যবসায়ী হয়ে দেখেন কত হিসেব। খাবার নিয়ম অনুযায়ী দিচ্ছি, মশলাও পরিমাণ মতো দিচ্ছি। হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আলমাসুর রহমান বলেন, আমি ঠিকাদারের সাথে অংশীদার নই, যে কেউ এটা বলতে পারে, কারো মুক্ত বন্ধ করতে পারবো না। সঠিকভাবে খাবার দেয়া হচ্ছে, আমি কোনো অনিয়ম করিনি। আমার চার্জ অনুযায়ী তো ভাই আমি দিছি। আমি তো ডেইলি চার্জ নিয়ে আর আমার ডেইলি চার্জের কোনো প্রশ্ন না, ও চার্জ কাটি দেব। আমি তো আমার উপরে সিস্টেম দিয়ে আমার ডেইলি চার্জ আছে, চার্জ নিয়ে আমি চার্জ না 70 গ্রাম ঠিক আছে। আমি দোকানদারে বলছি, কিন্তু আমি নতুন লোক, আমি 6 মাস থেকে আমি লই দামি মা, আমি তো আইজই লই যা, ও আইজই মানে এত কম দিলাইছে। আর ও আদা দিছেন, ও গরম মশলা, ও আদা হলো হিসাব করলে বাড়ি দিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন বলেন, হাসপাতালের বাবুর্চি ও সহকারীকে সতর্ক করে বলেছি, প্রত্যহ ঠিকাদার যাতে খাবারের পরিমাণ কম না দিতে পারে। সম্প্রতি দুদক হাসপাতালে এসে অনিয়মের বিষয়টি দেখতে পায়, পরে এ ব্যাপারে আমাদের মৌখিকভাবে সতর্ক করেছে। যিনি আমাদের ডায়েটের কন্ট্রাক্টর আছেন, তার যেন কোনো ধরনের 2 নাম্বারই করতে না পারে, সে যেন কম দিতে না পারে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং ওজন মেপে জিনিসগুলো, মালামালগুলো গ্রহণ করতে হবে। বিগত কিছুদিন আগে হবিগঞ্জ জেলা থেকে দুদক এসেছিলেন এবং ওনারাও আমাদেরকে এই ব্যাপারে মৌখিকভাবে সতর্ক করে গিয়েছেন। রোগীদের দাবি, সরকারি হাসপাতালে যেন কোনো দুর্নীতি না থাকে।
সঠিকভাবে খাবার ও চিকিৎসা দেওয়া হয়। মোহাম্মদ মহিদুল ইসলাম, রবির বাসন নিউজ।